যারা এবছর জিডিএসে অ্যাপ্লাই করেছো তাদের জিডিএস এর কিছু আসল সত্য নিয়ে আজকে আলোচনা করছি। আজকের ভিডিওটা জিডিএস এর যারা যারা অ্যাপ্লাই করেছো প্রত্যেকে দেখবে এবং প্রত্যেকে শেয়ার করে দেবে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ আমি বলছি কিভাবে এবার যারা 90% নাম্বারে অ্যাপ্লাই করেছো, মানে 90%-এর বেশি বা 90%-এর কাছাকাছি, সেটা এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, ইউআর হোক, তোমাদের চাকরি হবে না বলতে হওয়ার চান্স খুবই কম। 90%-এর কাছাকাছি বা 90% উপরে চাকরি পাওয়ার চান্স 10% আছে, বাকি 90% তোমাদের চাকরি পাওয়ার কোনো চান্স নেই। কেন নেই সেই সম্পর্কে আজকে আলোচনা করবো, এবং কিভাবে যারা 40% নাম্বার নিয়েছে বা 40% নাম্বার পেয়েছে তারা চাকরি হচ্ছে, হাজার হাজার চাকরি হচ্ছে 40% নাম্বার নিয়ে। কিভাবে হচ্ছে, কিভাবে যাদের 60, 70, 80% আছে তারা কিভাবে চাকরি পাচ্ছে। এবং হ্যাঁ, এইভাবেই কিন্তু 90% চাকরি কিন্তু এইভাবেই কিন্তু হচ্ছে। সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং কোথাও স্কিপ করবে না। জিডিএসে আমি বলে দিচ্ছি কেউ চাকরি পাবে না যারা ভাবছো যে ভালো ভালো নাম্বার নিয়ে আমি অ্যাপ্লাই করেছি। এর আগে আমি তোমাদের 2023 সালের যে সেকেন্ড শিডিউল বা যে জুলাইয়ের সময় যে শিডিউলটা বেরিয়েছিল তার 6 নম্বর মেরিট লিস্ট নিয়ে তোমাদেরকে দেখিয়েছি। সেই মেরিট লিস্টের ভিডিও আমাদের টেলিগ্রামে দেওয়া আছে, ইউটিউবে কোনো কারণে দেওয়া যাচ্ছে না বলে আমরা টেলিগ্রামে দিয়েছি, যারা দেখুনি অবশ্যই দেখে নেবে। সেখানে আমরা দেখেছি 6 নম্বর মেরিট লিস্টেও যে কাট অফ গিয়েছে সব 90+। 90+ মানে 90+ না, সেটা আসলেই আসলেই সেটা 94, আসলেই সেটা 95, 96, 93। তাহলে এত কেন কাট অফ বা এত কেন নাম্বার যাচ্ছে? এবং আগে আমরা যেটা দেখতাম যে না 80% নাম্বার হোক বা 80% অনেক আগে হতো, তারপরে আমরা দেখেছি 84-এও চাকরি পাচ্ছে, তারপরে আমরা দেখেছি 86-এও পাচ্ছে, 88-এও পাচ্ছে। এখন গিয়ে কেন দেখা যাচ্ছে, এই নেক্সট কিছু বছর দিয়ে দেখা যাচ্ছে যে এই মাত্রাটা ছাড়িয়ে গিয়ে 90%-এরও উপরে চলে যাচ্ছে। মানে 90% যারা পরীক্ষা দিয়েছে কষ্ট করে তাদের কোনো ভ্যালু নেই। কিভাবে হচ্ছে? এখানে দুটো জিনিস উঠে আসছে। একটা হচ্ছে যারা বলছে যে আমাদের বেশি নাম্বার আছে, আমরা কষ্ট করে পরীক্ষা দিয়েছি, তাহলে আমাদের সাথে এটা কি হচ্ছে? অবশ্যই তোমাদের সাথে কিন্তু এটা ঠিক হচ্ছে না। যারা সত্যিই কষ্ট করে মেহনত করে পরীক্ষা দিয়েছে, কারণ 90% নাম্বার তোলাটা কিন্তু অতটাও সোজা না। কিন্তু এখানে প্রশ্ন আসছে যে করোনার সময় যারা এক্সাম দেয়নি তারা কিন্তু একটা বেশি নাম্বার পেয়ে গেছে। এবার সেখানে স্টুডেন্টদের কিন্তু কোনো হাত নেই। স্টুডেন্ট কী করবে? স্কুল থেকে বা তারা যেসব স্কুলে পড়ে সেখান থেকে তাদেরকে নাম্বারটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এমন এমন স্কুল আছে যেখানে 100% নাম্বার দেওয়া আছে, 100-100। এবার হ্যাঁ, এটা কিন্তু সবাইকে দেয়নি, ভালো ছেলে মেয়েদের যাদের পারফরমেন্স ভালো ছিল তাদেরকেই দিয়েছে, কিন্তু দিয়েছে। এখানে স্টুডেন্টদের কোনো হাত নেই। তোমরা যারা কমেন্ট করছো যে করোনার সময় স্টুডেন্ট, করোনার সময় তারা কী করবে? তাদের যদি নাম্বার দেয় তারা কী করবে? তারা তো অ্যাপ্লাই করবেই। তারা তো এমন না যে ও আমার করোনার সময় বেশি নাম্বার দিয়েছে আমি অ্যাপ্লাই করবো না, তা তো হবে না। তাদের কথা আমি বাদ দিচ্ছি, তাদেরও নাম্বার বেশি আছে, তারাও চাকরি পাচ্ছে। কিন্তু এবং সত্যি আসলে জেনুইন যারা 94, 3% বা 5%, 96% নাম্বার পেয়ে আছে তারাও জেনুইনলি চাকরি পাচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার মানে যাদের এখানে সত্যি ভালো নাম্বার আছে, মানে 95, 94, 93, 96 বা তার বেশি নাম্বার আছে, তারা জেনুইনলি চাকরি পাচ্ছে, তাদের কোনো ব্যাপার নেই। কিন্তু এমন কিছু স্টুডেন্ট আছে যাদের 40%ও নাম্বার নেই কিন্তু চাকরি হচ্ছে, এবং এই পরিমাণটা 90%-এর কাছে, মানে 40 থেকে শুরু করে 60, 70, 80 এরকম নাম্বার, তাদের ভিতরে 90% স্টুডেন্ট চাকরি করছে। তাহলে কীভাবে তারা এই চাকরিটা করছে আজকে সম্পূর্ণ তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরবো, ঠিক আছে? তো এর পিছনে আছে কিছু ওপেন স্কুল সিস্টেম। মানে ওপেন স্কুল তোমরা জানো, যেখানে কিন্তু তোমাদের স্কুলে যাওয়া লাগে না, বা স্কুল মুক্ত বিদ্যালয় যেটাকে বলা হয়, যেটা তোমাদের অনেকটা বয়স ছাড়িয়ে গেলেও করতে পারবে। যেরকম ধরো আমি এখন এক্সাম্পল দিলে, তোমরা এখন ধরো তোমাদের যাদের বয়স 20 বছর হয়ে গেছে, তোমরা এখন ধরো এইচএস দিয়েছো বা কলেজে পড়ছো, বা 18 বছর হয়ে গেছে তোমরা এইচএস দিয়েছো, তোমরা কিন্তু তোমাদের দেখা যাচ্ছে তোমাদের মাধ্যমিকে তোমার প্রাপ্ত নাম্বার ছিল 80%, ঠিক আছে? মুক্ত বিদ্যালয়গুলো এরকম একটা সিস্টেম, মানে আসল সত্যটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি, এরকম একটা সিস্টেম যেখানে তুমি পুনরায় মাধ্যমিক দিতে পারো, ঠিক আছে? একবার মাধ্যমিক দিয়েছো, এখন তুমি যা করছো পুনরায় তুমি মাধ্যমিক দিতে পারো। বা ওপেন স্কুলটা আর কীভাবে কাজে লাগে দেখা যাচ্ছে, আমি 9 পর্যন্ত পড়েছিলাম অনেক দিন আগে, তারপরে পড়াশোনা ছেড়ে দিয়েছি। এখন আমি ভাবছি যে না, আমি 10টা শেষ করিনি বা আমি মাধ্যমিকটা দিয়ে দিই, মানে এটা থাকলো যে না মাধ্যমিক পাস, বা চাকরির ক্ষেত্রে, কোম্পানির কাজের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে লাগে মাধ্যমিক পাস, ঠিক আছে? মিনিমাম উচ্চ মাধ্যমিক পাসও লাগে। তো ওপেন স্কুল সিস্টেমে তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আবার দিয়ে আবার তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করতে পারো। এবার প্রশ্ন আসছে যে আমি তো অনেক দিন আগে পরীক্ষা দিয়েছি, আমি তো যখন পরীক্ষা দিয়েছিলাম সেই সময় পড়াশোনা করতাম, এখন আমি কী করে মাধ্যমিক পরীক্ষা দেবো? এই যে 40% পাওয়া ছেলে মেয়ে, আর 70%, 60%, 80% পাওয়া ছেলে মেয়ে, এরা পুনরায় বিভিন্ন রকম ওপেন স্কুলিং থেকে কিন্তু পড়াশোনা করছে, এবং সেখান থেকে যে সাবজেক্টগুলো তারা নিচ্ছে, তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা মাদ্রাসা বোর্ডের যে মানে বোর্ড আছে, এখানে তোমরা যদি সিলেবাস প্যাটার্নটা দেখো তাহলে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, তারপরে পরিবেশ বা তোমার ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান, ঠিক আছে, এরকম সাবজেক্ট থাকে, অঙ্ক থাকে। তুমি যদি ওপেন স্কুলিং থেকে যদি তুমি করো, তাহলে এখানে আমি তোমাদের মানে সিলেবাস স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি, সেটা দেখলে বুঝতে পারবে যে সেখানে কী কী সাবজেক্ট আছে, ঠিক আছে? আমি তোমাদের সরাসরি দেখাচ্ছি। এবং এই ব্যাপারে সবথেকে টপে যারা আছে, NIOS, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, ঠিক আছে, এরা এই যে স্পেশালি কিন্তু যারা জিডিএসে জব করছে বা যাদের করছে তাদের জন্য কিন্তু স্পেশালি ব্যাচ বের করছে, স্পেশালি তাদেরকে অ্যাডমিশন করাচ্ছে এবং তাদের নাম্বারটা বেড়ে যাচ্ছে।
আমি রিসেন্ট তোমরা জানো এই বছর থেকে আমাদের কিন্তু একটা সাইবার টিম আছে, যারা কিন্তু তোমাদের বিভিন্ন রকম ফর্ম ফিল আপে হেল্প করছে, ঠিক আছে। তো আগে বলছি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, আজকে অনেক কিছু তোমরা জানতে পারবে। তোমরাও কিন্তু তোমাদের নাম্বারটা বাড়িয়ে নিতে পারো, সেই ব্যাপারে কিন্তু আজকে আমি বলছি। অবশ্যই তোমরাও তোমাদের নাম্বারটা বাড়িয়ে নিতে পারো এবং এটা সম্পূর্ণ আইনতভাবে সঠিক। এবং এই যে NIOS বোর্ড, এটা কিন্তু পুরো ভারতবর্ষের মধ্যে থার্ড সবথেকে বড় বোর্ড, ঠিক আছে, থার্ড বড় বোর্ড, মানে যে সে ছোটোখাটো বোর্ড না। এবং এখান থেকে কিন্তু অনেক ছেলেমেয়ে, লাখ লাখ ছেলেমেয়ে কিন্তু বিভিন্ন রকম কোর্স কিন্তু কমপ্লিট করছে। এর কিন্তু ভ্যালিডিটি যে কোনো সরকারি চাকরি, বেসরকারি চাকরি, তারপরে তুমি যে কোনো সরকারি গভর্নমেন্টের চাকরি বলো, এর 12 পাসের, উচ্চ মাধ্যমিক পাসের যে ভ্যালু, তুমি যদি নর্মাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করে থাকো তারও সেম ভ্যালু। তোমার যেটা তোমার হচ্ছে বিভিন্ন রকম সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, সেম ভ্যালু। এবং CBSE প্যাটার্নেই কিন্তু এরা মোটামুটি সিলেবাসটা তৈরি করে। কিন্তু এদের এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো খুবই পাতি এবং খুবই সহজ হয়, যে সাবজেক্টগুলো নিয়ে কিন্তু ছেলেমেয়ে খুব সহজেই 94% নাম্বার পেয়ে যায়। তোমরা যারা আমার ভিডিও দেখছো, তারা যদি এই 70%, 80%, 60% নাম্বার পাওয়া ছেলেমেয়ে হও, তোমরা সামান্য এফর্ট দিয়েই তোমাদের ওই যে সহজ সাবজেক্টগুলো নিয়ে, যেখানে কিন্তু ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকে, সেগুলো নিয়ে তুমি ইজিলি 90%-এর বেশি নাম্বার পেতে পারো, ঠিক আছে। এটা কিন্তু আমার কথা না, এটা স্টুডেন্টদের কথা। এবং এবছর আমরা যে বলছিলাম যে আমরা সাইবার টিম আছে, ফর্ম ফিল আপের কাজ করছি, সেখানে আমি এমন কিছু মানুষের ফর্ম ফিল আপ পেয়েছি, মানে জানো GDS-এ 40 বছর পর্যন্ত বয়স থাকে, তো তাদের বয়স 35 বছর বা তার বেশি, তাহলে 35 বছর বা তার বেশি, তাহলে তারা অনেক দিন আগে মাধ্যমিক দিয়েছিল। তাদের ক্ষেত্রে 90% পেরোনো মানে ভীষণ ব্যাপার। এই একটা দিক থেকে যাচ্ছে। অনেক ছেলে মেয়ে বলছে যে আমরা তো 2010, 11, 12 কিংবা কেউ বলছে আমরা 2016, 17 মাধ্যমিক দিয়েছি, আমাদের সময় 90% তোলা মানে খুবই কষ্টকর ছিল, কিন্তু এখন ছেলে মেয়ে খুব সহজেই 90%, 100%, তারপরে 95% তুলে নিয়ে চাকরি পাচ্ছে, তাহলে আমাদের যোগ্যতার কী হলো, এই একটা প্রশ্ন আসছে। তারা কি করছে, এরকম ওপেন স্কুলিং থেকে করছে। এবং ওই যে লোকটা বা ওই যে লোকগুলো 35 বছর বয়সে অ্যাপ্লাই করেছে, আমি দেখলাম তাদের রেজাল্ট 2021-এ তারা মাধ্যমিক দিয়েছে। ফর্ম ফিল আপ করতে দিতে হয় না যে কত সালে মাধ্যমিক দিয়েছে, 2021 সালে। তাদের পার্সেন্টেজ 94, 95, 93, 96। তোমার যদি বিশ্বাস না হয়, তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করলে আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদের কিন্তু তার রেজাল্টের প্রুফ দেখাবো। যদি আমাকে শো করে, আমাকে দেয়, তাহলে আমি দেখাবো। না হলে আমি তো তাদের ফর্ম ফিল আপটা করেছিলাম, তার কপি আমাদের কাছে আছে, সেই কপিটা তোমাকে আমি দেখাতে পারি যে সে কত সালে মাধ্যমিক দিয়েছে এবং কত পার্সেন্ট করে নাম্বার পেয়েছে, ঠিক আছে, সম্পূর্ণ কিন্তু তোমাদের দেখাবো। এবং সেখানে প্রচুর নাম্বার, প্রচুর। কেন এই নাম্বারগুলো হয়েছে, এবার তোমাকে আমি দেখাচ্ছি যে সাবজেক্ট কম্বিনেশন কী থাকে। এবার দেখো, আমাদের বিভিন্ন রকম সোর্স থাকে, সেখান থেকে আমরা এই NIOS বোর্ডের একটা PDF কপি পেয়েছি। যে PDF কপিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে না, সেখানে কীভাবে ছেলেমেয়ে এত বেশি নাম্বার পাচ্ছে, কেন পাচ্ছে, তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি আবারও বলছি, যারা সত্যি জেনুইন স্টুডেন্ট, তোমরা ভালো স্টুডেন্ট, তোমরা আগে পরীক্ষা দিয়েছো, তোমাদের নাম্বার কোনো কারণে কম আছে, তারা কিন্তু এখান থেকে আবার নাম্বার বাড়িয়ে নিতে পারো। সব কিছু আমি বলে দেবো। আমি তোমাদের কাছে আসল যে সত্যটা বা যেটা হচ্ছে, যেটা রিয়েলিটি, সেটা তোমাদের সামনে তুলে ধরছি। এখানে অনেক ছেলে মেয়ে কিন্তু কমেন্ট করবে যে আমাদের দাদা ভালো নাম্বার আছে, তুমি কেন এগুলো বলছো। দেখো, আমি বললাম না, 90%-এর বেশি ছেলে মেয়ে এই বছর এইভাবেই জব পাচ্ছে এবং এদের চাকরি বাতিল হবে না। তোমরা যেটা বলছো না যে এদের চাকরি CBI তদন্তে বাতিল হয়ে যাবে, কেন হবে? এদের তো জেনুইন রেজাল্ট। এরা পরীক্ষা দিয়েছে, নাম্বার পেয়েছে, কিন্তু পরীক্ষার সাবজেক্টগুলো এতটাই সোজা বা এতটা সাপোর্ট তারা পেয়েছে এই NIOS বোর্ডের পক্ষ থেকে, ফলে তাদের নাম্বারটা বেড়ে গেছে। অথরিটির পক্ষ থেকে বা এক্সাম সেন্টার থেকে বা স্টাডি সেন্টার থেকে এমন হেল্প তারা পেয়েছে। কিন্তু এদের তো জেনুইন রিপোর্ট, এদের তো রেজাল্ট জেনুইন। যেরকম করোনার সময় তুমি যদি বলো যে না, এদের CBI তদন্ত হয়ে বাদ দেবে, তা দেবে না। তোমার যে কলেজে ধরো, তোমার স্কুলে ধরো তোমার সিট পড়েছে, সেখানে যদি তোমার টুকলি করে কেউ পাস করে, তাহলে কি তোমাকে এখান থেকে কি বাদ দেবে না। বাদ কাদের দেবে CBI তদন্তে? দেবে হচ্ছে যাদের ফ্রড রেজাল্ট, মানে আমি পেয়েছি 40%, আমি ওখানে এডিট করে নিয়েছি 94%, তাদের বাদ দেবে। এবার আসছি আমাদের সোর্স থেকে, আমরা একটা PDF পেয়েছি, কী চলছে ভিতরে, কী চলছে সেই সম্পর্কে জানাবো, ঠিক আছে। আর তোমরা কিন্তু মনে করলে করতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করছে, তোমাদের ইচ্ছার উপর। তোমার ইচ্ছে হলে করবে, না হলে করবে না, আমার কথা শুনে করবে না, তোমার ইচ্ছা। দেখো, এখানে একটা PDF-এ কিন্তু কী বলেছে, PDF-টা আমরা সোর্স থেকে পেয়েছি এবং এগুলো সবার কাছে মোটামুটি থাকে না, ঠিক আছে, এগুলো কিন্তু খুব কষ্ট করে জোগাড় করতে হয়। সেখানে কী বলেছে, ইন্ডিয়ান পোস্ট অফিস GDS জব ওয়েটিং ফর ইউ, তোমার জন্য GDS-এর জবটা ওয়েট করছে। কেন ওয়েট করছে? GDS নিয়েই কেন এরা বলছে, কারণ এই NIOS বা নিওস বোর্ড যেটা, সেই বোর্ডটা কিন্তু স্পেশালি GDS-এর জন্য একটা প্যাকেজ বের করেছে। GDS মানে কি, ভালো নাম্বার যাদের করা দরকার তাদের জন্য। সেখানে কি বলেছে, গেট অ্যাডমিশন উইথ আস ইন NIOS বোর্ড, 90% মানে মার্কস তুমি পেতে পারো আমাদের সাথে যদি পড়ো। কীভাবে পেতে পারো, আমি বেশি কিছুতে যাচ্ছি না। দেখো, এখানে তোমার সাবজেক্ট কি, দেখো, তুমি যদি ক্লাস 10-এ পড়ো, তোমাকে এমন সাবজেক্ট ওরা চয়েস করাবে যেখানে তোমার নাম্বার বেশি ওঠে। কী বেঙ্গলি, ইংলিশ, এগুলো কম্পালসারি, এগুলো নিতে হবে। ম্যাথামেটিক্স থাকা উচিত, ম্যাথামেটিক্স নিতে হবে। এরপর হচ্ছে সোশ্যাল সায়েন্স, ঠিক আছে। তারপরে হচ্ছে পেন্টিং, ডাটা এন্ট্রি অপারেটর, এবং আরও 22টা সাবজেক্ট আছে।
তোমার প্রচুর সাবজেক্ট আছে, তুমি যে কোনো সাবজেক্ট চয়েস করতে পারো, কিন্তু স্পেশালি যারা জিডিএসের জন্য অ্যাপ্লাই করছে, মানে আমি যাদের ফর্ম ফিল আপ করে দিয়েছি তাদের রেজাল্ট থেকে আমি রীতিমতো শকড। কারণ কি, তাদের সোশ্যাল সায়েন্স আছে, পেন্টিং আছে, ডাটা এন্ট্রি অপারেটর আছে। পেন্টিংয়ে বলো, পেন্টিংয়ে কি ডাটা এন্ট্রি অপারেটর কী এমন রাখা আছে, সোশ্যাল সায়েন্সে কী এমন রাখা আছে, খুবই পাতি সাবজেক্ট। হ্যাঁ, ইংলিশ, বেঙ্গলি, ম্যাথামেটিক্স একটু টাফ, কিন্তু প্র্যাকটিক্যাল থাকে কিছু কিছু জিনিস, ইংলিশ বেঙ্গলিতে প্র্যাকটিক্যাল থাকে না। এবার দেখো মার্কস ডিভিশনটা তোমাদেরকে দেখাচ্ছি যে কেন ছেলে মেয়ে নাম্বার পাচ্ছে। তুমি যদি দেখতে পাও, দেখো বেঙ্গলিতে থিওরিতে থাকছে 80 নাম্বার এবং অ্যাসাইনমেন্ট থাকে 40 নম্বর, 20 নাম্বার। অ্যাসাইনমেন্ট মানে কি, যে তোমার প্রজেক্ট টাইপের বলতে পারো। তাহলে আমরা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে প্রজেক্ট থাকে 10 নম্বর আর 90 নম্বরের পরীক্ষা হয়, কিন্তু এখানে 20 নম্বর অ্যাসাইনমেন্টে চলে যাচ্ছে। ঠিক আছে, 80তে তোমার থিওরি বা লেখা পরীক্ষা হবে। ইংলিশে যদি যাই, ইংলিশেও সেম, 80 থিওরি থাকছে, 20 থাকছে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এবং এই অ্যাসাইনমেন্ট কী করতে হবে না করতে হবে এই সাপোর্টগুলো ওরা করে দেয়, সেজন্য ওদের স্পেশাল জিডিএসের প্যাকেজ, এবং এটা অন্যান্য যেসব ওদের ভর্তি প্যাকেজ থাকে তার থেকে সম্পূর্ণ আলাদা হয়। ঠিক আছে, সম্পূর্ণ আজকে কিন্তু আসল সত্যটা কিন্তু তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি। পেন্টিং যে সাবজেক্টটা, দেখলে অবাক হয়ে যাবে, এখানে যদি দেখো থিওরি বা লেখা পরীক্ষা মাত্র 24, যেখানে এদের অ্যাসাইনমেন্ট 20, সেখানে এর লেখা মাত্র 24। প্র্যাকটিক্যালে 70 নাম্বার, এবং এই 70 পাওয়া কোনো চারটিখানি ব্যাপার না, যত সহজে হয় তোমাদের 70 করে দেওয়া যায়। আর অ্যাসাইনমেন্টে 6 থাকছে। ঠিক আছে, তাহলে এই 70 তোমার কনফার্ম, এই 6 তোমার কনফার্ম। 24 পরীক্ষা, 24 তো তুমি এমনি 20-22 পেয়ে যাবে। এবং এই যে পরীক্ষাটা পেন্টিং এরকম সাবজেক্ট যে তুমি যদি এমনি না পড়েও যাও তাও তুমি অ্যান্সার করে আসতে পারবে এরকম। ঠিক আছে, হালকা একটু পড়ে গেলেই হয়। তারপরে যেটা আসছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি ডাটা এন্ট্রিতে থিওরিতে মাত্র 32, প্র্যাকটিক্যাল আছে 60 নাম্বার প্র্যাকটিক্যাল, এবং 8 নাম্বার আছে অ্যাসাইনমেন্টে। তো এখানে ওই যে 60 এবং 8 এটা তোমার ইজিলি পেয়ে যাবে। 32-এ তোমার লেখা পরীক্ষা হবে, যেখানেও কিন্তু এরা স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করে দেয়, যে না এইগুলোই টপিকগুলো পড়ে যাবে। এবং স্পেশাল জিডিএসের জন্য এরা কিন্তু তোমার টিউশন প্রোভাইড করছে, বা কী পড়বে কি না পড়বে সব কিছু কিন্তু বলে দিচ্ছে। কোশ্চেন কিন্তু সেখান থেকেই থাকে, যেটা আমাদের সূত্রের খবর এসেছে। নেক্সট যেটা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমরা দেখি আমাদের যে বোর্ড হয় সেখানে 90 পরীক্ষা হয়, এখানে থিওরি পরীক্ষা হচ্ছে মাত্র 68-এ, প্র্যাকটিক্যাল হচ্ছে 15-তে, 17 থাকছে অ্যাসাইনমেন্ট। এই 15-17 নাম্বার তুমি ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, বাকি যে থাকছে 68, এই 68-এও তোমাকে ইম্পর্টেন্ট অঙ্ক কোনগুলো করতে হবে না করতে হবে বলে দেবে, তার ভিতর থেকে আসবে। মানে এই যে 95% পাওয়ার রাস্তা এরা যে এদের পিডিএফে শো করেছে, এই পিডিএফ কিন্তু আমি বানাইনি। ঠিক আছে, এটা কিন্তু ভেবো না যে আমরা এই পিডিএফ বানিয়ে তোমাদেরকে শো করছি, এটা আমাদের সোর্স থেকে পাওয়া। এবং এইগুলো কিছু গুটিকতক ছেলেমেয়ের কাছে যাচ্ছে, যারা কিন্তু এক্সট্রা কিছু টাকা দিয়ে হোক বা যোগাযোগের মাধ্যমে হোক, তারা কিন্তু ইজিলি 95% নাম্বার পেয়ে যাচ্ছে। আর তোমরা যারা ভালো ছেলে মেয়েরা ভাবছো যে আমাদের অনেক নাম্বার আছে, তারা কিন্তু চাকরি পাবে না। এদিকে আমার ভিডিও যারা কম ছেলে মেয়ে দেখছে, বা যাদের আফসোস আছে যে না আমার মাধ্যমিকে কম নাম্বার ছিল আমি বাড়িয়ে নিতে চাই, সে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক, তারা কিন্তু এই বোর্ড থেকে করতে পারো। কেন সহজেই নাম্বার ওঠে? অনেকে বলছে লিগাল বা ইললিগাল, কিছুই না। সাবজেক্টই দেখো, পেন্টিং, ডাটা এন্ট্রি, ম্যাথামেটিক্স, ইংলিশ বেঙ্গলিতে এমনি নাম্বার মোটামুটি ভালোই ওঠে, সেখানে এদের তো সাপোর্ট থাকেই, হল সাপোর্ট বলো বা যেটাই। তো নিচে দেখো অনেক কিছু এখানে লেখা আছে। এখানে দেখো একটা জিনিসের উল্লেখ করেছে যে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, ডাটা এন্ট্রি, পেন্টিং সাবজেক্টে টোটাল 216 দেওয়া হয়। যারা এদের থেকে করে 216-তে 216 দেওয়া হয়, 284 থিওরি এক্সামে থাকে। তো এটা আমার কথা না, এটা এদের কথা। আমার কথাই বা এদের কথায় বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। এদের সাথে যোগাযোগ করো, তোমার মনে হলে তুমি করবে বা বুঝবে, আমার তাতে কিন্তু কোনো যায় আসে না। আমরা সোর্স থেকে যে ডকুমেন্টসগুলো পেয়েছি সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। এবং এখানে অনেক ভালো ছেলে মেয়েও কিন্তু আবার পরীক্ষা দিয়ে নাম্বার বাড়ায়। এদের কিন্তু এরকম সিস্টেম আছে, দেখো এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে। এখানে কিন্তু এমন সিস্টেম আছে যে ধরো তোমার দুটো সাবজেক্টে নাম্বার কম আছে, তুমি সেই দুটো সাবজেক্টে নাম্বার বাড়িয়ে নিতে পারো। ঠিক আছে, ধরো আমার ম্যাথে এবং ফিজিক্যাল সায়েন্সে কম আছে, তুমি দুটোতে কিন্তু বাড়িয়ে নিতে পারো। কী সব সিস্টেম আছে সেটা ওদের সাথে কথা না বললে তো তুমি ক্লিয়ার করতে পারবে না, সেটা আমি ভিতরের কেউ না, আমি জানিও না। ঠিক আছে, এবার আসে কোশ্চেন যে যদি WBBSC মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা অন্যান্য যেসব বোর্ড আছে, মাদ্রাসা বোর্ড বা অন্য বোর্ড, সেখান থেকে পড়াশোনা করে থাকি, তাহলে কি এনআইওএস ভর্তি হতে পারবো? মানে একবার তুমি 10th দিয়ে ফেলেছো, উচ্চ মাধ্যমিক দিয়ে, মানে মাধ্যমিক দিয়ে ফেলেছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো, কলেজে পড়ছো, আমি কি আবার এনআইওএস থেকে ভর্তি হতে পারবো? অবশ্যই পারবে। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু সেন্ট্রালের মানে রেগুলেশন যেটা আছে, এবং সেন্ট্রাল বোর্ড। ঠিক আছে, সেন্ট্রালের রেগুলেশনেই কিন্তু এই জিনিসগুলো আছে। হ্যাঁ, অবশ্যই দিতে পারবে। এনআইওএস বোর্ডে জিডিএস অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। এবারে নোটিফিকেশানে তো তোমরা দেখেছো যে জিডিএস অ্যাপ্লাই করা যাচ্ছে। নেক্সট, এবং আমি অ্যাপ্লাই করে দিয়েছি অনেক ছেলে মেয়েকে।
এনআইওএস বোর্ডে পাস হতে কতদিন সময় লাগে? দেখো 6 থেকে 9 মাস এখানে উল্লেখ করেছে, এবং আমিও কিছুটা রিসার্চ করে জেনেছি 6 থেকে 9 মাস সময় লাগে। বছরে কিন্তু এদের দুবারের শিফটে মানে ভর্তি হয়, ঠিক আছে, মানে দুবার ভর্তি হবে, দুবার পরীক্ষা হয়, 9 থেকে 6 মাস, এবং ধরে রাখতে পারো টোটাল তোমার 1 বছরের একটু বেশি সময় কিন্তু তোমাদের লেগে যায় টোটাল, কারণ রেজাল্ট বের করা দিয়ে, যেটা তখন নিচে ওরা উল্লেখ করেছে যে এক্সাম রেজাল্ট পাওয়া যায় 1.5 মাস পরে, মানে টোটাল কিন্তু 1 বছরের কাছাকাছি কিন্তু টাইম এখানে কিন্তু লেগে যাচ্ছে, 1 বছর কিংবা 1 বছর 1 মাস 2 মাস লেগে যাচ্ছে। মানে যারা 2025-এ জিডিএস জন্য অ্যাপ্লাই করতে চাও, তারা যদি মনে করো এখান থেকে সহজ সাবজেক্ট নিয়ে পাস করে পরীক্ষা দেবে, তাহলে পেতে পারো। এবং আমি আবারও বলছি, যারা জেনুইন ভালো ছেলে মেয়ে, যাদের 93-4% 5% বা তার বেশি নাম্বার আছে, তারাও চাকরি পাবে। এমন না এদেরকে বাদ দিয়ে, মানে তোমাদেরকে বাদ দিয়ে এদেরকে দেবে। কিন্তু যারা ভাবছো আমার 80%, 85%, 88%, তারা অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছো অনেক আগে, তাদের কিন্তু কিছু করার নেই, তারা এমনি পাবে না। আমি ভিডিও করার নিয়ে কোনো যায় আসে না, কিন্তু তোমরা তো পাবেই না, কারণ কি, তোমাদের উপরে সব কিন্তু বসে আছে এরকম নাম্বার নিয়ে। কীভাবে বসে আছে সেটাও তোমাদের সামনে এক্সপ্লেন করে দিলাম। সুতরাং তোমরা শুধু হতাশ হয়ে যাবে, কেন পাচ্ছি না। আসল কারণ হলো এরকম, ঠিক আছে। এবার যারা ভাবছো যে এই যে ওপেন স্কুলিং থেকে যদি আমাকে পড়তে হয়, তাহলে তো স্কুলে যেতে হবে বা ক্লাস করতে হবে, দেখো এখানে কিন্তু ওপেন স্কুলিং, তুমি যে কোনো ওপেন স্কুলিং বলো, মানে আমাদের ভারতবর্ষে অনেক, নেতাজি ওপেন ইউনিভার্সিটি আছে, সেটা, তারপরে রবীন্দ্র ভারতী ওপেন স্কুলিং আছে, ইন্দিরা গান্ধী যে ওপেন ইউনিভার্সিটি আছে, ঠিক আছে, কিছু কিছু ইউনিভার্সিটি আছে, কিছু কিছু ওপেন স্কুল আছে, মানে এখানে কিন্তু তোমাকে ক্লাস করতে যাওয়া লাগে না বা রেগুলার যাওয়া লাগে না। এগুলো কিন্তু রেগুলার ক্যান্ডিডেটের জন্য না, ঠিক আছে। এগুলো তোমার কোনো সময় ক্লাস করতে বা কিছু করতে যাওয়া লাগবে না তোমার। তাহলে তুমি কীভাবে পড়বে? তোমার যে স্টাডি ম্যাটেরিয়াল সেটা তোমার বাড়িতে এরা পাঠিয়ে দেবে, ঠিক আছে, বাই পোস্ট তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবে। তারপরে কী পড়তে হবে, কী অ্যাসাইনমেন্ট, সেটা এরা তোমাকে জানিয়ে দেবে, ঠিক আছে। তার জন্য এক্সট্রা কিছু চার্জেস নেই, জানিয়ে দেয়। এটা সব ইউনিভার্সিটিতেই বা সব স্কুলেই কিন্তু হয়, ওপেন স্কুলে কিন্তু হয়। তোমাকে শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে আসতে হবে, এটাই হচ্ছে এর ব্যাপার, আর কোনো কিছু যাওয়া লাগবে না। তুমি বলবে যে পরীক্ষার সময় পরীক্ষা দেবো, সারা বছর কী পড়বো, সাবজেক্ট তোমাকে দেখিয়ে দিয়েছি। এবং এই যে এনআইওএস বোর্ড, এরা কিন্তু স্পেশাল জিডিএসের জন্য কিন্তু একটা স্পেশাল ব্যাচ ওপেন করেছে। হয়তো এর প্রাইসও বেশি হবে, সে সম্পর্কে আমার জানা নেই। তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কীভাবে এদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা আমাদের সূত্রের মাধ্যমে কিন্তু এদের একটা যোগাযোগের মাধ্যম খুঁজে বের করেছি, যেখানে কিন্তু লেখা আছে জিডিএস জব ওয়েটিং ফর ইউ, ঠিক আছে, মানে স্পেশালি জিডিএসের জন্য তোমরা কিন্তু এখানে যোগাযোগ করতে পারো। এদের যে ফিজ স্ট্রাকচার থাকে সেটা আমি বলে দিচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে এদের ফিজ স্ট্রাকচার থেকে 15,000, ঠিক আছে, এবং এটা অন্যান্য অন্য যে ওপেন স্কুলিং থাকে তার থেকে কম। কিছু কিছু ক্ষেত্রে এদের থেকে 35,000 বা তার থেকে কিছু কিছু বেশি থাকে। আমি বলবো এদের সাথে যোগাযোগ করে বুঝে নাও। আমার কথাই কথা না, আমার কথা কেউ বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই এইসব প্যাকেজের ব্যাপারে। সরাসরি অথরিটির সাথে কথা বলাটাই কিন্তু তোমাদের বেটার হবে। আমি যেটুকু জানতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে কিন্তু জানাচ্ছি। হয়তো জিডিএসের ক্ষেত্রে এদের স্পেশাল কিছু প্যাকেজ থাকতে পারে, ঠিক আছে, যেখানে কিন্তু এরা বিভিন্ন রকম ফ্যাসিলিটিস প্রোভাইড করে। তো এখানে তোমরা ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে যদি তোমরা ক্লিক করো, এটা হচ্ছে এদের যোগাযোগের মাধ্যম, ঠিক আছে। লিঙ্কে ক্লিক করলে একটা গুগল ফর্ম পাবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে লেখা আছে এনআইওএস অ্যাডমিশন ইনকোয়ারি ফর্ম, ঠিক আছে। যারা এনআইওএস অ্যাডমিশন সম্পর্কে জানতে চাও, ঠিক আছে, বিশেষ করে যারা জিডিএস থেকে, যারা জিডিএসের জন্য না এমনিই চাও যে না আমি পরীক্ষা আবার দিয়ে নাম্বারটা বাড়াই, বা আমি ক্লাস 10 পরীক্ষা দেয়নি, তারাও দেখতে পারো। এইখানে নিচে আসলে লাগবে একটা জায়গা দেখতে পাবো, যেখানে কিন্তু লেখা আছে স্টার্ট নাও। জাস্ট স্টার্ট নাওতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে দেখো একটা ফর্ম ওপেন হয়েছে, এটা গুগল ফর্ম, ঠিক আছে। আর ফিল আপ করা খুবই কঠিন কিছু না। প্রথমে দেখো বলেছে ইওর নেম, এখানে জাস্ট তুমি তোমার নামটা লিখবে ইংলিশে। তারপরে আছে ইওর ফোন নাম্বার, এখানে তুমি তোমার ফোন নাম্বার যেটা আছে সেটা লিখবে। দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপরে কি ইওর ফুল অ্যাড্রেস, এই ফুল অ্যাড্রেসটা লিখবে, এবং এই ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা কিছু নেয় না, ঠিক আছে, এটা এমনি ফ্রি অফ কস্ট। এখানে তুমি ফুল অ্যাড্রেস লিখবে, তারপরে তোমার বার্থ ডেট লিখবে, মানে এরা বুঝতে পারবে যে তুমি আদেও এলিজিবল কি এলিজিবল না। যদি এলিজিবল হও এরাই তোমাকে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে, তোমাকে কোনো মাথা খাওয়ানো লাগবে না। তোমার যে নাম্বার দিচ্ছ না ফোন নাম্বার, ওই ফোন নাম্বারে এরাই তোমাকে কল করবে। তুমি জাস্ট কলটা উঠাবে, কল উঠিয়ে কথা বলবে যে হ্যাঁ আমি করতে চাই, বা কেমন কী খরচ আছে, বা কী আছে, কী ফ্যাসিলিটিস আছে, সরাসরি কথা বলে জানতে পারবে অথরিটির সাথে। এবার একটা কথা বলছি, আমার ভিডিও যারা দেখছো, যত পার্সেন্টই নাম্বার থাকুক, তোমাদেরকে অনুরোধ করবো তোমরা প্রত্যেকে এই ফর্মটা ফিল আপ করে জানাও, ঠিক আছে। এবং তোমরা কী ফিডব্যাক করছো সেটাও আমাকে জানাবে। তোমাদের ফিডব্যাকটা কিন্তু আমার পরবর্তী ভিডিও করতে কাজে লাগবে, যে আদৌ এরা কীভাবে কাজ করছে কিনা। তারপর তুমি এখানে তোমার জেন্ডার দেবে, যারা মেয়ে তারা ওমেন দেবে, যারা ছেলে তারা ম্যান দেবে। তারপর নিচের দিকে আসলে লাস্ট কোয়ালিফিকেশন, যারা ধরো 11-12 পড়ছো, তারা এখন 12 পাস করনি, তারা লাস্ট কোয়ালিফিকেশন কী দেবে, 10th দেবে। যারা ধরো 12 পাস করে, মানে এইচএস পাস করে কলেজে ভর্তি হয়েছো, তাদের লাস্ট কোয়ালিফিকেশন 12। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তাদের গ্র্যাজুয়েশন দেবে, যাদের পোস্ট গ্র্যাজুয়েশন হয়ে গেছে তারা পোস্ট গ্র্যাজুয়েশন, যারা আদার মানে অন্যান্য ফিল্ডে আছে তারা অন্যান্য কিছু দেবে, ডিপ্লোমা করছে তারা অন্যান্য কিছু দেবে। এখানে বলেছে লাস্ট ক্লাস 10 বোর্ডের মার্কস বা বোর্ড মার্কস আর পাস আউট ইয়ার, মানে কোন বোর্ড থেকে দিয়েছিলে,
তার মার্কস কত এবং পাস আউট মানে কত সালে পাস আউট করেছে। তাহলে প্রথমে কি লিখবে, কোন বোর্ড থেকে দিয়েছো, তাহলে WBBSC থেকে দিয়েছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তাই লিখবে। কমা দিয়ে এবার মার্কস লিখবে, মার্কস কত নাম্বার মার্কস পেয়েছিলে, ধরো লিখলে যে আমি 80%, 85%, 90% মার্কস পেয়েছিলাম, এবং পাস আউট কত সালে পাস আউট হয়েছে, তাহলে এদের বুঝতে সুবিধা হবে। এবং তারপর তুমি এখানে তোমার কাস্ট বা তোমার ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবে, এখানে ক্লিক করলেই কিন্তু সিলেক্ট হয়ে যাবে, তুমি যেটাই করো, ঠিক আছে। করে এখানে দেখো একটা নেক্সট বলে বাটন আছে, নেক্সটে ক্লিক করবে, ক্লিক করে তোমার ফর্ম সাবমিট হয়ে যাবে। কিছুক্ষণের ভিতরে বা কিছু দিনের ভিতরে তোমার সাথে কিন্তু অথরিটি কল করবে যে হ্যালো NIOS বোর্ড থেকে এরকম যোগাযোগ করেছো, যা বলা তারা কিন্তু বলে নেবে। তো এই যে ফর্মটাও কিন্তু আমরা আমাদের সোর্স থেকে বের করেছি। একটা কথাই বলবো তোমাদের কাছে, যারা চাইছো নিজের নাম্বার বাড়াতে বা না বাড়াতে, বা যারা চাইছো যে আসলে কি হচ্ছে না হচ্ছে, তারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এবং তোমার নাম্বার বাড়ানোর একটা সুযোগ এখানে দিচ্ছে। এবং যেসব ভালো ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে পাশ করেছো নিজের যোগ্যতায়, তাদেরকে বলি তারা হতাশ হওয়ার কিছু নেই। তারা কিন্তু বা তোমরা কিন্তু জানো যে এইভাবেই 90% ছেলেমেয়ে পাশ করছে। আমি যে ফর্ম ফিল আপ করেছি তার ভিতরে 4 থেকে 5 জন NIOS বোর্ড থেকে আমার কাছে অ্যাপ্লাই করেছে, তাদের নাম্বার অনেকটা বেশি। এবার ধরো পশ্চিমবঙ্গে, কথার কথা, পশ্চিমবঙ্গে যদি 1000টা টোটাল সিট থাকে, ঠিক আছে, আর যদি এই NIOS বা অন্যান্য বোর্ড, শুধু কিন্তু NIOS না, অন্যান্য বোর্ড থেকেও এরকম হয়, আমি NIOS এর খবরটা জানতে পেরেছি বলে তোমাদেরকে জানাচ্ছি। এরকম কোনো বোর্ড থেকে কোনো ছেলে মেয়ে যদি 500 জন এরকম ছেলে মেয়ে থাকে, তারা যদি অ্যাপ্লাই করে, তাহলে 500টা ডিভিশনে অ্যাপ্লাই করলে তাদের হয়ে যাবে। কারণ কি, তারা তো 94-95% মার্কস পাচ্ছে, এবং এটাই হচ্ছে রিয়েলিটিতে। এটা তোমাদের মানতে হবে, তোমার খারাপ লাগুক ভালো লাগুক, এটা মানতে হবে, এবং আমাকেও মানতে হয়েছে। এটা কিন্তু আমরা রিসার্চ করে বের করেছি, বিভিন্ন NIOS এর স্টুডেন্টের সাথে কথা বলেছি, তারা বলেছে যে হ্যাঁ, আমরা এরকম স্টাডি সেন্টার তেমন যাওয়া লাগে না, আমাদের পড়াটা লাগে না, আমরা এমনি মোটামুটি আমাদের সাথে সেরকম কন্ট্যাক্ট আছে, শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে এসেছি, আমাদের নাম্বার দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমরা কিছু NIOS বোর্ডের সাথেও কথা বলেছি, যেসব বিভিন্ন রকম জায়গায় আসে। তো এটা কিন্তু স্পেশালি যেইখানে তোমরা কিন্তু মেসেজ করতে পারো, এদের কাছে এরকম ফর্মটা ফিল আপ করলে তোমার সাথে কল করবে। বুঝতে না পারলে এখানে তুমি দিয়ে দেবে, ওরাই কল করে নেবে, তোমাকে কল করা লাগবে না, ওরাই তোমাকে কল করে নেবে বা মেসেজ করে নেবে, ঠিক আছে। সে ব্যাপারে তোমার কোনো অসুবিধা হবে না। তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু বুঝেছি যে না, এখানে বিভিন্ন রকম প্যাকেজ হয়, 15,000-এর একই জিনিসের 15,000, 35,000 বা 50,000, 70,000 বিভিন্ন রকম প্যাকেজ হয়, ঠিক আছে, স্পেশাল ফ্যাসিলিটির জন্য। নাম্বার বেশি হয় সেটা তোমরা এখান থেকে জেনে নিতে পারো। একটা কথা বলছি, আমার কথায় কেউ যেন বিশ্বাস করে বসবে না যে না, ফাইনাল স্টাডি থেকেই আমাদেরকে মানে ডিরেকশন দিচ্ছে, তা কিন্তু না। আমরা যেটা রিয়েলিটি বা যেটা হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। এই লিঙ্কগুলো বা এই PDFগুলো বের করেছি। যেসব NIOS বোর্ড আছে তারা কিন্তু আমাদের উপর চাপ সৃষ্টি করতেও করতে পারে, কারণ এগুলো কিন্তু পাবলিকলি তারা দেয় না, কিছু স্পেশাল স্টুডেন্টদের কাছে দেয়, বা কীভাবে দেয় আমি জানি না। এগুলো কিন্তু আমাকে অনেক কষ্ট করে রিসার্চ করে কিন্তু বের করতে হয়েছে বা জানাতে হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এই আসল সত্যটা তোমরা জানতে পেরেছো। যারা ভালো ছেলে মেয়ে, তারা সাথে সাথে কিন্তু অন্যান্য চাকরির প্রিপারেশন নেওয়াও কিন্তু শুরু করো, শুধু GDS এর জন্য কিন্তু বসে থেকো না। আজকের দিনে কিন্তু এটা আমাকে বলতে বাধ্য হচ্ছে এই খবরগুলো বা এই NIOS এর ব্যাপারটা জানতে পারার পরে, ঠিক আছে। তোমরা ফর্ম ফিল আপ করে দিতে পারো, তারা তোমার সাথে মানে কমিউনিকেশন করে নেবে। যদি NIOS এর নেক্সট পার্ট চাও, একটা স্টুডেন্টের সাথে সরাসরি আমরা কলে কথা বলবো, বা তার থেকে কিছু রেকর্ডিং আমরা নেব যে তারা কীভাবে পড়েছে, তারা কীভাবে নাম্বার পেয়েছে, তারা কীভাবে অ্যাসাইনমেন্ট করেছে, তাহলে লিখবে NIOS নেক্সট পার্ট, তাহলে তোমাদের জন্য নেক্সট পার্ট নিয়ে আসবো। যাদের ইচ্ছা NIOS এ পড়ার, বা যারা জানতে চাও NIOS এ কী সিস্টেমে হয়, তারা কিন্তু কমেন্ট করতে পারো, পরবর্তী ভিডিও কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।